বর্ধমান পূর্বের লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাক্তার শর্মিলা সরকার সকাল সকাল ভোট দিলেন। ভোট দিয়ে জানালেন অনুভূতির কথা। 270 নম্বর পূর্ব বর্ধমান জেলার কাটুয়া বিধানসভার অগ্রদ্বীপের গাজীপুরের 192 নম্বর বুথ, এই বুথের ভোটার ডাক্তার শর্মিলা সরকার। তিনি দীর্ঘদিন কলকাতা বসবাস করলেও তার ভোটার কেন্দ্র হল এই অগ্রদ্বীপ ইউনিয়ন স্কুল। প্রথম দিকে এই সেন্টারে ইভিএম এর যান্ত্রিক গোলযোগের জন্য অনেক দেরিতে ভোট গ্রহণ শুরু হয়। প্রায় 30 মিনিট বিলম্ব হওয়ায় প্রথম দিকে কয়েকজনকে ভোট দেওয়ার পর তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার ভোট দেন। নিজেকে দেখে প্রথমে ভাবছি সত্যি সত্যি ঠিক জায়গায় দিচ্ছি, তো একটা কিরকম মনে হচ্ছিল যে ঠিক জায়গায় পড়ছে কিনা। তো যাই হোক, ভোটটা দিলাম। অদ্ভুত একটা অনুভূতি, কারণ নিজে কখনো এইভাবে তো মেন যে পলিটিক্স তাতে আমি কখনো ঢুকিনি। আমি যদিও ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির যে জার্নালের যে ইলেকশন হয় সেখানে আমি কন্টেস্ট করেছিলাম এবং সেখানে আমি জিতেও ছিলাম। 192/42-তে জিতেছিলাম, ওরা অনলি 42 ছিল। তো সুতরাং সেক্ষেত্রে আমার ভোট, নিজের জন্য ভোট দিতে ভীষণই ভালো লাগলো। আর মনে হলো যে ঠিক আছে, আমি তো জিতেই যাবো, অসুবিধার কিছু নেই। বলি, গতকাল রাত্রে কেতুগ্রামে একজন তৃণমূল কর্মী খুন হয়। ভোটের আগে উত্তপ্ত কেতুগ্রাম, যদিও সেটা আপনার এলাকা নয়, বোলপুর এলাকা, কি বলবেন? বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করার চেষ্টা করছে এবং বুঝতে পারছে অপোজিশনে যারা আছে যে তৃণমূল আসছে, তো তাদেরকে যে কোনোভাবেই হ্যারাস করা বা যে কোনোভাবে তাদেরকে হুমকি দেওয়া, তারা যাতে না আসে সেই ব্যাপারটাকে তৈরি করার চেষ্টা করছে। তো আমি প্রশাসনের কাছে এটুকুই আবেদন করব যে যাতে ব্যাপারটা ঠিকঠাকভাবে হ্যান্ডেল করে এবং এরকম যাতে সমস্যা আর কোথাও না হয়, প্রত্যেকে যেন সুস্থভাবে ভোট দিতে পারে। শেষ প্রশ্ন, দেখা গেল বিজেপির পক্ষ থেকে অভিযোগ করছে যে আমরা যে পোলিং এজেন্ট রয়েছে যেখানে ভেতরে, সেখানে আপনার নাম লেখা স্টিকার লাগিয়ে বসে রয়েছে, এটাই ভোটারদের প্রভাবিত হবে, এরকমই অভিযোগ, কি বলবেন? দেখুন, এটা তো ইলেকশন কমিশনেরই আছে, পারমিশন আছে, এখানে কোনো সিম্বল নেই, কিছু নেই। তো সেক্ষেত্রে অসুবিধার তো কিছু কারণ নেই। ওরা যদি মনে করে যে এটা অসুবিধা, তাহলে সেখানে যারা। ম্যাডাম, এই বছর তো প্রার্থী হিসাবে এই বছর প্রথম ভোট দিচ্ছেন, অনুভূতি কি রকম? অদ্ভুত অনুভূতি, নিজের জন্য নিজেকে ভোট দেওয়া, তার উপর এতদিন ধরে খেটে এসেছি, প্রায় 2 মাস ধরে আমার চলেছে ক্যাম্পেনিং। আমি করেছি, যথেষ্ট চেষ্টা করেছি লোকের কাছে যাওয়ার। লোকের কাছে যেতে আমার যদিও খুব একটা অসুবিধা কিছু হয় না, কারণ আমি তার সাথে মিশতে পারি। তো সেই হিসেবে একটা আমার প্ল্যাটফর্ম তৈরি করা আছে। এবার আজকের দিনটা ঠিকঠাক করে ভোট হলেই আর কোনো অসুবিধা হবে না। আজকে সারাদিন কি প্ল্যানিং রয়েছে, কোথায় কোথায় যাবেন, কি করবেন? আমি চেষ্টা করবো সবকটা অ্যাসেম্বলি, সবকটা জায়গায়। এবার দেখুন, প্রত্যেকটা বুথে তো আর যেতে পারবো না, তো ঘুরবো সব জায়গায়, যেখানে যখন দরকার পড়বে সেখানে আমি চলে যাব। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।